তো বন্ধুরা সবাইকে নমস্কার, রাম রাম, জয় হিন্দ, বন্দে মাতরম। তো এসএসসি জিডি 2026-এ প্রচুর বড় আপডেট, যেটা হচ্ছে তোমরা সবাই ভাবছো যে এবারে কি ভ্যাকেন্সি আমাদের বাড়বে কি বাড়বে না, রেজাল্ট কবে আসবে, রেজাল্ট ফিজিক্যাল কবে হবে, কতখানি নাম্বার থাকলে তোমার এইবারে সিলেকশান হয়ে যাবে, তুমি ফিজিক্যাল শুরু করবে কি করবে না, এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সামনে আমি তুলে ধরবো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই কোনো ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য। একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে 5 কিলোমিটার রানিংয়ে আমার টাইমিং আসছে না, সেজন্য তাকে বলছি নেক্সট ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তোমার জন্য। কিছু ভুল করছো তুমি, সে ভুলের কারণগুলো আমি তোমাকে ধরিয়ে দিব, করলেই তোমার অলরেডি টাইমিং আসা শুরু হয়ে যাবে। তোমরা যদি চাও আমার আন্ডারে বা আমার একাডেমি থেকে তুমি ফিজিক্যাল করার জন্য, তাহলে অতি অবশ্যই নাম্বার আসছে, কল করো, এবং থাকা এবং খাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে, এসে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এবারে হচ্ছে এসএসসি জিডি 2026-এ যে প্রথম হচ্ছে ভ্যাকেন্সি বাড়ার, ইনক্রিজ হওয়ার যেটা সম্ভাবনা হচ্ছে 45,000 মতো ভ্যাকেন্সি বাড়তে পারে। ভ্যাকেন্সি বাড়লো মানে তোমাদের কাট অফও ডাউন হয়ে যাবে, কাট অফ ডাউন হবে এবং রেজাল্টেও ডিলে হয়ে যাবে। কারণটা তোমাকে বলি, যদি ভ্যাকেন্সি না বাড়ে তাহলে ফিজিক্যালের জন্য 2 লক্ষ ছেলেকে ডাকা হবে, যদি ভ্যাকেন্সি বেড়ে যায় তাহলে 4 লক্ষকে ডাকা হবে। তো সেই 2 লক্ষ যে ছেলের যে ডাটাগুলো বার করার জন্য, রেডি করার জন্য এসএসসি আবার নতুন করে টিম লাগাবে না, সেই জন্য একসাথে 4 লক্ষর ছেলেরই বার করবে। তো সেই জন্য 1 মাস তাদের টাইম লাগবে, সে 4 লক্ষর ডাটার বার করার জন্য 1 মাস টাইম লাগবে। এবং তোমাদের এখন আগস্ট হয়ে গেছে, আজকে 4 তারিখ হয়ে গেল, তোমাদের কোনো সংবাদ নেই রেজাল্টের জন্য। তো আগস্ট মাসে তোমাদের রেজাল্ট আসবে না। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে আগস্ট মাসে 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট এসে যাবে, কিন্তু আমি এখন বলছি তোমাদেরকে যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে আগস্ট মাসে তোমাদের রেজাল্ট আসার খুবই সম্ভাবনা কম। এবারে মেন মুদ্রা হচ্ছে তাহলে রেজাল্ট আসবে কবে? রেজাল্ট আসবে হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসে। যদি তোমাদের ভ্যাকেন্সি বাড়ে তাহলে সেপ্টেম্বর মাসে যদি রেজাল্ট আসে, ফিজিক্যালটা কবে হবে? ফিজিক্যাল তোমাদের অক্টোবর মাসে হবে। তাহলে তোমরা বলবে দাদা তুমি তো বলেছিলে যে 2027-এ জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। যদি তোমাদেরকে অক্টোবর মাসে ফিজিক্যাল হয়ে যায় তাহলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের মেরিট লিস্ট এবং তোমাদের মেডিকেল হয়ে যাবে, যদি তাদের তাড়াতাড়ি ট্রেনিং সেন্টার খালি হয়ে যায়। এটাতে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। ট্রেনিং সেন্টার যতদিন না খালি হচ্ছে ততদিন কিন্তু তোমাদের কিন্তু ডিলে করা হয়। যখন ট্রেনিং সেন্টার খালি হয়ে যায় তখনই কুইকলি কারবাই হয়। আর ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে তোমাদের আমি বলছি সেপ্টেম্বর মাসে তোমাদের রেজাল্ট আউট হবে এবং অক্টোবর মাসে তোমাদের ফিজিক্যাল হবে। এবারে কত নাম্বার যদি থাকে তোমার, মানে তোমার কাছে এই নাম্বারটা থাকলে তুমি ফিজিক্যালে শুরুবাত করবে আর কি করবে না। আমি তোমাদেরকে বলি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, এই প্লাস নাম্বার থাকলে তোমরা ফিজিক্যাল তৈয়ারি না, মানে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। তোমরা ভাবছো যে আমি রেজাল্ট আসার পরে করব, তাহলে তোমরা করতে পারো। কারণ আমি বলি আগেরবারে 2025-এ এইটাই করেছিল ছেলেরা ভুল, যে রেজাল্ট আসবে আমি 1 মাসের মধ্যে আমি পুরো আমার ক্লিয়ার হয়ে যাবে, আমি 5 কিলোমিটার রান কমপ্লিট করে নেব। 5 কিলোমিটার রান শুনতে যতটা হালকা লাগে কিন্তু করার সময় ততটা হালকা নয়। ওর জন্য 5 কিলোমিটার রানিংয়ের জন্য স্টেমিনা এবং তোমার মধ্যে সেই কোয়ালিটিতে থাকা দরকার। তো আমি তোমাদেরকে বলি রেজাল্টের অপেক্ষা না থেকে অতি অবশ্যই আজ থেকে ফিজিক্যাল শুরু করে দাও। 2025-এর ছেলেদের মতো না যে আমি ফিজিক্যাল শুরু করছি না, যখন রেজাল্ট আসে টাইম পায় না এবং ফিজিক্যালেই কেটে যায়। তো এই ভুলটা করো না। এবারে বাম্পার ভ্যাকেন্সি বাড়তে চলেছে, বিএসএফে 5,000 এবং সিআরপিএফে 7 থেকে 8,000 ভ্যাকেন্সি বাড়বে। তাহলে তোমরা সেই হিসাবে তৈয়ার হয়ে যাও। যারা বলতে যে অগ্নিবীরে কোনো সিলেকশান হলে কোনো ফায়দা নেই, তাদেরকে আমি বলে দিই অগ্নিবীরে বলে দিচ্ছি এসএসসি জিডিতে 25% নেওয়া হবে। অগ্নিবীর যে ক্যান্ডিডেট হবে তারা কিন্তু 25% 2027-এ যখন ভ্যাকেন্সিটা আসবে তাদেরকে সেখানে কোটা দেওয়া হবে। সেই জন্য আমি বলি কোনো সার্ভিস ছোট হয় না। হ্যাঁ, সে সার্ভিসটা তখন 4 বছর ছিল, এখন বলে দেওয়া হয়েছে যে তারা এসএসসি জিডিতে আন্ডারে চলে আসবে। তাহলে তোমরা ভাবছো যে আমি এবারে এসএসসি জিডিতে কতটা কম্পিটিশান হবে তোমরা নিজেরাই ভেবে নাও।
কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে ফলো করবে। যদি তুমি চাও আমাদের একাডেমিতে জয়েন করার জন্য, আমাদের অগ্নিবীর এবং এসএসসি জিডির বেজ শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে বেজে সিলেকশন বেজে ঢুকো এবং 100% তোমাদেরকে আমি ফিজিক্যাল পাস করিয়ে ছাড়ব। সবাইকে রাম রাম, জয় হিন্দ, নমস্কার।